এর মধ্যে এমনও 10% লোক বাড়িয়ে যাবে যে লোকটি না বাজার যাবে, না মার্কেট যাবে, না খাওয়া দাওয়ার সাথে মতলব। হাম যায়গা তো ঝুঁকেগা নেই, যাবো তো বসবো, বসে শুনবো, শোনার পরে ফজরের নামাজ জামাতে পড়বো, জালসা কামিয়াব। আলহামদুলিল্লাহ, এত এত লোক আছে। জি ভাই, কথা কওয়ার উদ্দেশ্য কি? এর মধ্যে এমনও 10% লোক বাড়িয়ে যাবে যে লোকটি না বাজার যাবে, না মার্কেট যাবে, না খাওয়া দাওয়ার সাথে মতলব। হাম যায়গা তো ঝুঁকেগা নেই, যাবো তো বসবো, বসে শুনবো, শোনার পরে ফজরের নামাজ জামাতে পড়বো, জালসা কামিয়াব। আলহামদুলিল্লাহ, এত এত লোক আছে। জি ভাই, কথা কওয়ার উদ্দেশ্য কি? আলেম ওলামাকে নিয়ে আসার দরকার কি? এলাকাতে তো ঢেরি আলেম ওলামা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে লিয়ে এসছে, কোরআন হাদিস ওরাও শুনাইবে আরও শুনাইবে, কোরআন হাদিসের বয়ান করবে। তাহলে আন্দাজ আলাদা আলাদা। কার আন্দাজে কখন কাকে কোনটা কথা জানিয়ে যাবে, আর সেই আমলটাও করতে লাগবে। আর আমলটাই করা দরকার, কিছুই যাবে না কবরে, যেটা আসল ঘর। আজকে তাফসিলের সঙ্গে আমি বিষয় বয়ান করব না, মায়ের আগে আপনারা শুনবেন ভালো করে। তাফসিলের সঙ্গে বিষয় করতে পাওয়া যাবে না, দুটো দায়িত্ব আছে আমার উপরে। কিছু ওয়াজ শুনাইতে হবে, আর 10-এর লাঠি 1-এর বোঝালি দিয়ে যেতে হবে নাকি? আপনার কি বোঝাতে এই মাদ্রাসা রংচঙ্গে হয়ে আছে, ফারিস্তার মতন বাচ্চারা পড়াশোনা করছে। জালসা শুনতে এসেছি, আলেম ওলামার বয়ান শুনবো, বয়ান শোনার পরে আমল করব, জালসা কামিয়াব। আলহামদুলিল্লাহ। আর একটা কি, 10, 20, 100, 50, 2000, 5000, 10,000 করে যে যা পারবে দিব। সব দিনই দিয়ে এসছি, দিব ইনশাআল্লাহ। অন্য অন্য মাদ্রাসায় অন্য অন্য জালসাতে দিই, এখনো দিব ইনশাআল্লাহ। ইরাদা করে এসছেন, দিয়েন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। আর দেওয়ার পরে নোকসান থাকবে না, ফায়দাতে থাকবেন, আপনি লাভে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু না মাওলানা, একটু মজা ধরাও। মজা কিসের মজা? এখানে ডান্স করবে কেউ, দেখতে ভাল লাগবে, চোখে ভাল লাগবে, চোখকে মজা লাগবে, ব্রেনকে মজা লাগবে। একটা জোকারওয়ালা কমেডিয়ান আসবে এখানে, কমেডির কথাগুলো কইবে, হাসবো, ব্রেনকে মজা লাগবে, এটা নাকি? মজা মজা মজা, সব জায়গাতেই মজা। এখানে বুয়ালে বসে আছি, বুয়ালে বসতে ভালো লাগে না, সোফা থাকতো বসতে ভালো লাগতো, ট্যাংয়ের উপরে ট্যাং তুলে মজা 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 মজা, সব জিনিসে মজা, সবিতি মজা। চোখের মজা দেখবো, দেখতে মজা লাগবে। জিহ্বার মজা, স্বাদ চাখবো, চাখতে মজা লাগবে। শরীরের মজা, ব্রেনের মজা, পায়ের মজা, হাতের মজা। মজাই মজাতে পড়ে আছি রে ভাই। কিন্তু আমি জানি লহাতে লহাকে কাটে, গরমে গরমে গরমকে কাটে। ঠিক তেমনি মজাকে মজাতে কাটে, কেন আমি ভুলে গিয়েছি। আয়াতটা যখন পড়বো, ছোট বড় বুড়ো বয়স্ক মহিলা পুরুষ সবাই বলবে, মৌলানা এই আয়াত শুনে শুনে আমার মুখস্থ হয়ে আছে। ভাইজান, আবার আলেমেরা বয়ান করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক নফসকে মৌতের মজা চাখতে হবে। তোমার মজা আছে, টাকা হবে, বাইলেন্স হবে, গাড়ি হবে, বাড়ি হবে, 2 বিঘা 4 বিঘা জমি আছে, আরো হবে, অট্টালিকা বাড়ি হবে, মজা করে থাকবো। সামান্য একটা 4 হুইলার আছে, লাক্সারি গাড়িতে ঘুরবো, মজা করে থাকবে। মহিলারা মনে মনে ভাববে, আমি 1000 টাকা দামের শাড়ি পরিধান করি, আমি আজকে 6000 7000 টাকা দামের শাড়ি পরিধান করে আসতাম, অন্য মহিলা দেখতো, আমাকে মজা লাগতো। আমি মাত্র 30,000 টাকা দামের গয়না গাঠি পরিধান করি, যাকে আমরা গহনা বলি। আজকে আমার শরীরে, আমার গলাতে 1.5 লাখ টাকার একটা হার থাকতো, অন্য মহিলা দেখতো, দেখার পরে বলতো, বুবুর এটা কিসের হার? সে তখন বলতো, এটা হলো সোনার হার, 1.5 লাখ টাকা দামের। যেমনই বলতো, ব্রেনে মজা লাগতো। ভাইজান, আমার মজাতে মজাকে কেটে দিবে মায়ের আমার রে।
মজাতে মজাকে কেটে দিবে, তার নাম হলো মৌত। মৌতের কেন চিন্তা নাই, মৌতের কেন স্মরণ নাই? আমি মৌতের ব্যাপারে ওয়াজ করলে পারে অনেকক্ষণ সময় লাগবে রে বাবু আমার, ভাইরা আমার। কিন্তু इंसान कोई सारा काफी है, जिंदगी का भरोसा नहीं है। इंसान कोई सारा काफी है। आलिम उलमा কতবার বার বলবে, তাফসীল করে করে ওয়াজ শুনেছি আমরা। কিসের বারে ওয়াজ শুনিনি? জুমার মসজিদে খুতবায় মেম্বারে সাক্ষী দিবে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে খাস সাক্ষী দিবে। ওই খুতবার মেম্বার কোনোদিন বলতে পারবে না কি আমার কান থেকে, আমার পিঠের ওপর থেকে আলেম ওলামা কোনো এমন বয়ান ছেড়ে দিয়েছে, এমন হয়নি। প্রত্যেকটা বয়ান জানি, প্রত্যেকটা জিনিস শুনি, কিন্তু শোনার উপরে আমরা আমল করি না রে ভাই। কখন আমল করব? কিছুই যাবে না, কিছুই যাবে না। আপনি নেক আমল করেন তবও যাবে, আপনি বদ আমল করেন, গুনার কাম করেন সেটাও যাবে। যখন জানি তো আমল কেন করি না? जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं? क्या किसी का जनाजा उठाया नहीं? যখন জানাজাতে দাঁড় হব তখন মনে মনে ভাবছি, হাই রে জানাজা হতে পারে আমারও জানাজা হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু জানাজা মাহফিল থেকে যখন মাটি দিয়ে আমি চলে আসছি, আপনি চলে আসছি রে ভাই, আর কিন্তু চিন্তা নাই। কেন পারলাম না আবু বকরের মতন হইতে? কেন পারলাম না উসমান গনির মতন হইতে রে ভাই? কেন আমাদের ফিকির নাই কি আমাকে মরতে হবে? তিনটি প্রশ্ন পুছ করবে, প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আমল ঠিক থাকলে দিতে পারবো, আমল যদি ঠিক না থাকে কতই আরবিতে প্র্যাকটিস করে রাখেন না কেন, হা 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 লা আদরি বলবে।